সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে ডাটা রান্না করা হয় মিষ্টি আলু দিয়ে। প্রথমে দিয়ে দিলাম চিংড়া মাছ, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচা ঝাল 2 টুকরো করে ফালি, তারপরে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে এর ভিতরে একটু জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিতে হবে। ডাটা রান্না এবং সুস্বাদুর জন্য বাদাম বাটা। এই বাদাম বাটাটা দেওয়ার কারণ হয়েছে ডাটাটা সুন্দর ফ্লেভার আসবে এবং মজা হবে। কারণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিলাম পরিমাণ মতো, যেহেতু কাঁচা ঝাল দিয়েছি তো অল্প পরিমাণে শুকনো ঝাল গুঁড়ো। এবারে মশলাটা যেন পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এভাবে চুলার আঁচটা কমিয়ে অল্প তাপে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। দেখেন কিছুক্ষণ নাড়ার পরে দেখেন এর কালারটা কত সুন্দর আসছে এবং ফ্লেভারটা বের হয়ে যাবে। বাদাম বাটা দিয়ে দেওয়ার পরে আর কালারটা যেরকমের নারকেল বাটা দিয়ে আমরা দাদি নানিরা আগে রান্না করতো নারকেল বাটা দিয়ে। এখন নারকেলের দাম তো অনেক, তাই মানুষ নারকেল পায়ও না, কিনতেও পারে না, ঠিক আছে। এই জন্য বাদাম বাটা, যে বাদামটা আমরা কুটি খাই সেই বাদাম, কাঁচা বাদাম একটু ব্লেন্ডার করে নিয়ে নিলাম। আমরা দিয়ে দিলাম ডাটা এবং মিষ্টি আলু। এর ভিতরে সামান্য পরিমাণে মিষ্টি আলু দিয়ে দিলাম ডাটার ভিতরে। এখন ডাটাটা এভাবে কিছুক্ষণ নাড়তে হবে যেন মশলাটা এর ভিতরে ঢুকে যায়। এভাবে কিছুক্ষণ নাড়তে হবে এইভাবে। তো প্রিয় বন্ধুরা, দেখেন কিছু সময় ডাটাটা চুলার উপরে অল্প আঁচে রাখার পরে দেখেন কালারটা কীরকমের আসছে। এখন সেদ্ধ হওয়ার জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এভাবে পানিটা দিয়ে দিতে হবে। দিয়ে এখন ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিলাম কিছুক্ষণ অল্প আছে। আমাদের ডাটা রান্না এভাবে রান্নাটা করতে হয় চিংড়া মাছ দিয়ে ডাটা। এবং তা রান্নার সময় নারকেল বাটা দিয়ে এটা রান্না করলে চিংড়া মাছ দিয়ে অনেক সুস্বাদু হয় এবং অনেক মজা হয়। ওকে, থ্যাংক ইউ। দেখেন এভাবে হয়ে গেল আমাদের ডাটা, মিষ্টি আলু এবং নারকেল বাটা চিংড়া মাছ দিয়ে রান্না। পরিবেশন করব এখন আমরা। দেখেন কত সুন্দর এবং কত সুন্দর ফ্লেভার। বন্ধুরা দেখেন কি যে মজা আর কি যে টেস্ট। ধন্যবাদ সবাইকে।